সবুজি গম্বীদের নিচে আছেন নবীজি, আরো আছেন সেতায় আবু বকর সিদ্দিক। সালাতু সালাম জানাই আমরা সোনালি জানে চুমকাবো, আমি জীবনে একবার মদিনা যেতে চাই কিনা? এখান থেকে যদি বলেন, যদি আল্লাহ কবুল করে, টাকার প্রয়োজনে দেখবেন এমনিতেই চলে গিয়েছেন। আর একটা বিশ্বাস হলো, আমার নবী যদি মহাব্বত অন্তর তাকে মদিনা যেতে হবে না, দেখবেন কোন একদিন নবী আপনার ঘরের মধ্যে চলে আসবে। আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব, আমি নবীজির কদমে সালামে যাব। কেমনে খোদা রাস্তা পাঠাও না, নবীজির দিদারে মোদের নসিব করো না। জান্নাতে টোকরায় আমি নামাজ আদায় করিব, জান্নাতে টোকরায় আমি নামাজ আদায় করিব, আমি জীবনে একবার মদিনা। আর একটু মহাব্বতে, আমি জীবনে মদিনা। আরফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, ঠিক কি না? মুনাফিকরা যখন সুদের টাকা নিয়ে যখন হজ করতে যায়, আর শয়তানকে যখন পাথর মারে, শয়তান বলে রক্তের সাথে কেমনে বেঈমানি করিস, তুই তো আমার মতো শয়তান, আমাকে কেমনে তুই পাথর মারতে পারলি, তুই তো আমার চেয়ে বড় শয়তান। সুদের টাকা নিয়ে তুই হজের মধ্যে আসলি, ঘুষের টাকা নিয়ে হজের মধ্যে আসলি, মায়ের হক দোষ নাই, বাবার হক দোষ নাই, বিভিন্ন মানুষের হক দোষ নাই, আমাকে কেমনে তুই পাথর মারিস? শয়তান হাসতে থাকে, রক্তের সাথে কেমনে বেঈমানি। এই জন্য যখন হক হালাল টাকা নিয়ে যখন হজ করতে যাবেন, আমার নবী বলেন হাজরে আসওয়াদ এটা দুধের চাইতে সাদা ছিল, জান্নাতি পাথরটা দুধের চাইতে সাদা ছিল। আপনি যখন হক হালাল টাকা নিয়ে যখন হজ করতে যাবেন, সুমা দেওয়ার সাথে সাথে জীবনের গুনাহগুলো মোচন হয়ে যায়। আরফাতের মধ্যে জন্য আমার নবী বললেন, কাবা শরীফের মধ্যে বসে থাকলেও 20টা সওয়াব 20টা রহমত যিনি দিবেন, বলেন তিনি কে? এমনি বসে আছে, দেখে থাকলে 20টা সওয়াব, তাওয়াফ করলে আরো সওয়াব। এজন্য আরাফাতের ময়দানে যখন আপনি যাবেন, জীবনের গুনাহ যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, খোদার রহমত সে তাই রাদিনী বর্ষণ হয়। জান্নাতে টোকরায় আমি নামাজ আদায় করিব, আমি জীবনে একবার, আর তো আমি জীবনে একবার মদিনা যাব, সালাম